বন্ধুরা আজকে আমি করছি OnePlus 9 Pro এর Gcam ভার্সেস স্টক ক্যামের ভিডিও। তো প্রথমে আমি আপনাদের কিছু স্যাম্পল দিয়ে দিই, তারপর আপনি আপনার ফোনে কিভাবে Gcamকে ইনস্টল করবেন OnePlus 9 অথবা OnePlus 9 Proতে সেটাও বলে দেবো। বন্ধুরা একটা কথা বলে রাখি, এইবার OnePlus 9 Pro এর যে ক্যামেরা পাবেন, যে স্পেশালি যে মেইন সেন্সার এবং যে আলট্রা ওয়াইড সেন্সার আছে, সেখানে কালার শিফটিংয়ে অনেক উন্নতি হয়েছে। আপনি অনেকটাই ন্যাচারাল কালার দেখতে পান। প্রত্যেকবার যে Gcam হয় সেটা স্টক ক্যামের থেকে সবসময় ন্যাচারাল কালার প্রডিউস করে, বাট এইবার হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনি স্যাচুরেশন পাবেন, আপনার যে হিউম্যান ফেস আছে সেগুলো একটু ব্রাইট করে দেয়, যেটা সচরাচর দেখতেও ভালো লাগে। ওকে, বাট বেশিরভাগ সময় আপনি এইবার ন্যাচারাল কালার টোন দেখতে পাচ্ছেন এবং কালার শিফটিংয়েও আপনি যদি স্পেশালি যে দুটো ক্যামেরা আছে আলট্রা ওয়াইড এবং মেন ক্যাম, এই দুটোতেই হ্যাসেলব্লাড টুইক করেছে। তো এই দুটো লেন্সের মধ্যে আপনি শিফট করলেও কালার শিফটিং দেখতে পাবেন না। বাট যে Gcam আছে সেটা এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় এগিয়ে, যেমন ডাইনামিক রেঞ্জ অলওয়েজ Gcamএর বেটার হয়। আমি কিছু কিছু ক্রিটিক্যাল শট নিয়েছি ডাইনামিক রেঞ্জ আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়াও যে ফটোর যে ডিটেল হয়, ডিটেলিং, সেটাও Gcamএই এখনও পর্যন্ত আমি ভালোই পেয়েছি স্টক ক্যামেরার তুলনায় ডিটেল শট। এছাড়া যে নাইট মোড আছে OnePlusএরও এবার আমি খুব ডিটেল শট দেখতে পাচ্ছি, বাট OnePlusএর শটগুলো একটু কুলার টোন দেখা যাচ্ছে নাইট মোডে যে তোলা ফটোগুলো, সেই ফটোগুলোতে। বাট বন্ধুরা, নাইট মোডে যদি আপনি কোনো ফটো তোলেন, আপনি দুটোতেই খুব ভালো রেজাল্ট পান, ডিটেল শট পান। বাট যে OnePlusএর যে নাইট সাইট আছে সেটাতে একটু কুলার টোন দেখতে পাচ্ছেন ফটোতে। এটা এক্সট্রিম ডার্ক কন্ডিশনে তোলা, এই ফটোটা এক্সট্রিম ডার্ক কন্ডিশনে আপনি দেখতে পাচ্ছেন এই ফটোতে একটু কুলার টোন রয়েছে। বাট যে Gcam শট রয়েছে সেটা নিয়ারেস্ট রিয়ালিটি আপনি যদি ফটোর কথা বলেন তাহলে সেটা Gcamই প্রডিউस করছে। हे गाइस, तो ये रिकॉर्ड हो रहा है स्टॉक कैमरा से, आप डायनामिक रेंज भी देख सकते हो। तो क्वालिटी जो है वो डेफिनेटली बेटर है। तो अब मैं स्विच कर रहा हूँ Gcam में, उसका भी क्वालिटी आप देख सकते हो। तो अभी रिकॉर्ड हो रहा है Gcam से एंड आप Gcam का भी क्वालिटी देख सकते हो। आई होप कि डेफिनेटली आपको डायनामिक रेंज में तो इम्प्रूव देखने को मिलेंगे। एंड आई थिंक जो डिटेल है फुटेज में, मैं पहले भी टेस्ट किया था, वो मुझे Gcam का बेटर लगा है। बट स्टॉक कैमरा का लाइटिंग कंडीशन काफ़ी अच्छा आता है, आपके फेस के ऊपर लाइटिंग मेंटेन कर लेता है, इसलिए स्टॉक कैमरा का फुटेज देखने में अच्छा लगता है। बट ओवरऑल जो डायनामिक रेंज एंड डिटेल है वो डेफिनेटली Gcam का बेटर है। এবার আমি আপনাদেরকে বলে রাখি আপনি Gcamটি কীভাবে ইনস্টল করবেন আপনার ফোনে। তো খুবই ইজি, আপনি নিচে ডেসক্রিপশানে এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই এপিকে ফাইলটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে বাস এই এপিকে ফাইলটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করবেন এবং তারপর যাবেন সেটিংয়ে। সেটিংয়ে এখান থেকে আপনাকে একটু তলায় যেতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আলট্রা হাই রেজলিউশন ভিডিও 4K, এটাকে আপনাকে এনেবেল করে দিতে হবে। তারপর আপনি 4K 30 fps-এও ভিডিও শ্যুট করতে পারবেন। তো বাস এটুকুনি। একবার আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা ডাউনলোড করে চেক আউট অবশ্যই করবেন।